দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা ও ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে ঢাকার কচুক্ষেতে ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন তারা। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন ভারতীয় সাংবাদিক অর্কদেব। তিনি ইনস্ক্রিপ্টি.মি এর সম্পাদক। এর আগে আনন্দবাজার ও নিউজ 18 সংবাদ মাধ্যমে কাজ করেছেন। আয়নাঘর পরিদর্শন শেষে অর্কদেব সেখানকার একটি ইলেকট্রিক চেয়ারের ছবি নিজের ফেসবুক পোস্টে শেয়ার করেছেন এবং লিখেছেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার। হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার। ডিজিএফআইয়ের কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো এ আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ এক্সিস্ট ফ্যান চলত এই ঘরগুলোতে। ফ্যান বন্ধ হলেই কান্না আর গুঙরানির শব্দ শুনতে পাওয়া যেত। আর কিছুক্ষণ আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে। অন্য এক পোস্টে অর্কল বলেন, এখানে বন্দী ছিলেন মাইকেল চাকমা। তিনি মাইকেল চাকমার বক্তব্য তুলে ধরে বলেন, প্রথম যে দুটো রুম দেখা যাচ্ছে ঠিক এই রুমগুলোর মধ্যে 113 নম্বর সেল, যেটি একেবারে বাথরুমের পাশে, এবং সেলের ভিতর ঢোকার সময় বাম সাইডের কোনায় একটি সিসি ক্যামেরা 24 ঘন্টা চালু থাকে। এ সেলে আমি প্রায় 2 বছর বন্দী ছিলাম। একই লাইনের 117 নম্বর রুমে ছিলাম প্রায় 1.5 বছরের একটু বেশি। নিচের রুমগুলোর মধ্যে 104 নম্বর রুমে ছিলাম 1 বছরের কাছাকাছি। 104 এর পরে 105 নম্বর সেল, এর পরে টয়লেট, বাথরুম ও চুল কাটার সেল। চুল কাটার সেল নম্বর 106। এছাড়া আরও অনেকগুলো রুমে আমাকে রাখা হয়।